পাঁচ কদম দ্রুত চলবে, দ্রুত চল। দাঁড়া, সাবধান। জান্নাতে একা আমি যাব না তো ভাই। কি দেখি যেমন খুশি শতকোটি দুরূদ সালাম বিশ্ব মানবতার মহান মুক্তির দূত, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, মহান আদর্শ, মহান নেতা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে মান সত্য ন্যায়ের কথা বলে না, আরো কিছু সুন্নাত আছে তুমি মানো কি? শুকরিয়া আদায় করছি, সবাই বলে আলহামদুলিল্লাহ। রুল ভাইকে পুরস্কার তুলে দিচ্ছেন ইমরান ভাই। বড়দারা ভাইকে পুরস্কৃত করছেন। এ দাদু তুমি ধরো, এই ক্রিকেট খেলার সময় ধরে ধরে দিও। ঘর ডানে, ঘর ডানে, ঘর শেখ সহ পাঁচ কদম দ্রুত চলবে, দ্রুত চল। উল্টা ঘুরবে, উল্টা ঘুর। এবারে 10 কদম পায়ে তাল রাখবে, পায়ে তাল রাখ। পাটে আরামে দাঁড়া, আরামে দাঁড়া, সাবধান, আরামে দাঁড়া, সাবধান। এবারে আরামে দাঁড়া, সাবধান, আরামে দাঁড়া, সাবধান। এবারে বামে ঘর, এবারে উল্টা ঘর, বিরতি কর। ঠিক আছে, পুরে বাবা মারি ফেলাবে দেখে। হাফেজ ব্যর্থ, হাফেজ ব্যর্থ। না কামে দিলা না লাগলে কোনো কাজ নাই। বাইক নিয়ে যান, হাতে ব্যথা লাগে তো। সবারই সামনে আগাও, হ্যাঁ যাও। সবাই সবাই কিন্তু অংশগ্রহণ করছে। কোন জায়গায় কোন জায়গায় কে ওরে দাগ দেখি হবি? ডাক্তার দরকার নেই না, মাহিরুল ইসলাম মাহির, এবার দেখা যাক। গরম গরম একদম, এ মাইক ভাঙলো, লাগি গেল। কোনে নাক কোনে কাশি, কোনে নাক কোনে কাশি। এবার আমাদের সেই তারেক ইসলাম তারেক
দীর্ঘদিনের আমাদের এই ম্যাচের সদস্য ছিল। গরম গরম আসলে গরম কিছুই না, যে যেদিকে তাকে সেদিকে যেতে দাও। ভাঙতে কাছে তো কেউ যায় না, একমাত্র শহীদ। কই সেটি বাইশটা গরম কত লিয়া চাল গরম গরম একদম একদম। ও, কিছু হলো না। পা দিলে তো ভাঙা লাগবি, আর ধরে না দিলে হয় না নাকি? ভাগ্নে 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 অনেক ভাগ্যবান মানুষ। ইসরে যদি পাতিলে ভাইয়ে পাইতাম। তারেকে ভিডিও আগে করা লাগবে, তারেকে যাও, তারেকে কাকে বাইরে দাও। তারেক ভাই না বাইরে দিলে আমরা বাইরে যাই, বুঝেন না আপনি দাঁড়াও তো রেখা সুন্দর, কিন্তু কিছুই হলো না। মাথা বাড়ি বলবে সরস, মাথা বাড়ি লিখলো দুই হাতে নেন। সময় নাই সময় নাই লাগি গেছে আর একটু জন্যই লাগে নাই। ইলে যাও বান্না, এই সেই বান্না কি বাবা আরশেদ আলম। হ্যাঁ আমি আরশেদ আলম, আগেও ছিলাম, এখন আছি, ইনশাল্লাহ থাকবো। সোহেল সে দোকান বাদ দিয়ে আসছে এই হাড়ি ভাঙার জন্য। দেখা যাক হাসান আলী দাঁড়া অত অস্থির হলে। হ্যাঁ সবার চেয়ে এগিয়ে আছে বড় ভাই হাসান ভাই, এবার দেখা যাচ্ছে হাসান ভাই। এ মামা এ খুব গরম, খুব গরম গরম গরম। মদিনা অনেক দূরে। আর আলিফ 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 বাইদা না না শোন দেখা দালা শোন দুই নাম্বার হল না। হ্যাঁ হ্যাঁ আসো দোস্তানে। ছাড়ো ওরে আল্লাহ রে। আমাদের প্লেয়ারের দাঁত ফেলে গেছে, শহীদ হয়ে গেছে, দন্ত মোবারক শহীদ হয়ে গেছে। সারাদিন বাইরে থেকে এখন আমাদের মাঝে এখন তারেক ভাইকে বেঁধে দিচ্ছে তার বন্ধু রুহুল আমিন শাহিন ভাই।
রুহুল আমিন শাহিন ভাই তার বন্ধুকে বেঁধে দিচ্ছে এবং চেক করতেছে যে দেখা যায় কিনা। আমাদের এখানে এখন পাতিল ভাঙকে দেখা যাচ্ছে করে পিছন থেকে সরালে মুস্তাফিজ আগে আছে আরে এক বট ইমরান ভাই এবার কাছে দিয়ে করেন দেই দোস্ত এ এ এ মারার সময় কথা করছে সাউন্ড তো সাউন্ড যখন গেছেন কথা কইছে না এ সাউন্ড দেওয়া হলো সাউন্ড দিলে সহকারী মাওলানা হযরত মাওলানা মোহাম্মদ রুহুল আমিন শাহিন ভাইকে পাতিল ভাঙার জন্য বিশেষভাবে আহ্বান করা যাচ্ছে। এ আলিফ কথা কইছে হ্যাঁ আর একটু আগে বলি না কামার হবে কি পাতিল হেনে এদের বাড়ি হেনে আরশেদ এখন অফ করে রাখেন আবার যখন চালু হবে তখনই করবে কথা কয়ে লাগবে না করলে ভালো লাগে না কি করবো সুন্দর আর আমি টুলের পাইলাম না আমার যে ফার্স্ট দুধের কাতারে দিলে আমি আছি হ্যাঁ বামে না কোন আর কাশি করে তাই সম্ভব দীর্ঘ 13 বছর রানিং শেষ আকর্ষণ আমাদের আদু ভাই বিয়ে করতে পারে না এখন পর্যন্ত তাকে আমার ম্যাচের বড় ভাই বাজি করছেন দীর্ঘ 13 বছর তার অভিজ্ঞতায় দেখিয়ে বিআইপি ম্যাচে কি করতে পারে না এটাই তো কথা বলি হ্যাঁ এই তো এ কথা কইন কা আপনি ডিসপ্লে হয়েছে কতবার কইলে তোমাকে আর তুমি শুনলে না যারা পাইনি শুনিয়ে দে চলো সত্যবাণী শুনিয়ে দে চলো সত্যবাণী পথ বাতিলে দে আমলে বলে দে বুকে টেনে জান্নাতে একা আমি যাব না তো ভাই তোমাকেও জান্নাতি দলে নিতে চাই জান্নাতে একা আমি যাব না তো ভাই তোমাকেও জান্নাতি দলে নিতে চাই সালাতে আসো যদি প্রতি আজানে
জেনে রেখো এলে তুমি ফুল বাগানে, সালাতে আসো যদি প্রতি আজানে, জেনে রেখো এলে তুমি ফুল বাগানে, যে বাগে রহম ঝরে হয় রোশনাই, যে বাগে রহম ঝরে হয় রোশনাই, শুধু তাই, শুধু তাই, আহা শুধু তাই, তোমাকেও জান্নাতি দলে নিতে চাই, জান্নাতে একাই আমি যাব না তো ভাই, তোমাকেও জান্নাতি দলে নিতে চাই, জান্নাতে একাই আমি যাব না তো ভাই, তোমাকেও জান্নাতি দলে নিতে চাই, সাথী হলে তুমি একামতের দিনে, আল্লাহর রঙে হবে দুনিয়া রঙিন, আসবে আবার রাশেদার যুগ, আসবে আবার রাশেদার যুগ, মাজলুম ফিরে পাবে রহমের দিন, এই পথ আল্লাহর রসুলের পথ, যেই পথে সর্বদা থাকে রহমত, এই পথ আল্লাহর রসুলের পথ, যেই পথে সর্বদা থাকে রহমত, প্রাণে প্রাণে নাজাতের বাজবে শানাই, প্রাণে প্রাণে নাজাতের বাজবে শানাই, শুধু তাই, শুধু তাই, আহা শুধু তাই, তোমাকেও সে মিছিলে স্বাগত জানাই, জান্নাতে একাই আমি যাব না তো ভাই, তোমাকেও জান্নাতি দলে নিতে চাই, জান্নাতে একাই আমি যাব না তো ভাই, তোমাকেও জান্নাতি দলে নিতে চাই, তোমাকেও জান্নাতি দলে নিতে চাই, তোমাকেও জান্নাতি দলে নিতে চাই। আসসালামু আলাইকুম। এই সাগর এটা মুখ দেখো। আচ্ছা এখন কি কি হবে এখন গজল শুনতে পারতেছি না, তাহলে এখন আমাদের রেফারেল ড্র হবে। সরি, আচ্ছা আমরা সবাই 2024 এর টিকিট পাইছি না, যাদের টোকরে 2024 লাগে তারা স্টেজে আসবে। এখন এই সাইবনের হচ্ছে আমার পকেটে আছে, যে যা তুলবে সেটা তাপ করা লাগবে, পকেটে দিন তুলেন। হ্যাঁ ও আবার পকেটে তো তোলা লাগবে আবার, ওরে বাবা রে গুড গুড তারেক। হ্যাঁ কি ভাই তো একটা তুলবেন। হ্যাঁ একটা একটা কি মুজিবের বক্তব্য, বক্তব্য ভাই মুজিবের বক্তব্য। এই আপনি তোলেন, আপনি তোলেন, খারাপ করো এটা একটা পারফরম্যান্স করুন না কে আপনি তো না দেরি আছে এটা করে কই না, সবাই ভালো একবার তোলেন, একবার তোলেন, একবার তোলেন, একবার তোলেন, সব একবার তোলেন, 2 মিনিট সময় যা না দেখলে না আপনি কি কি দেখি যেমন খুশি যেমন কি তেমন চাই, অনেক সুন্দর তেমন চাই। হ্যাঁ গুড চেঞ্জ হয় না, চেঞ্জ হয় না, গুড অনেক সুন্দর, যেমন কি তেমন খুশি, ইসলামী সঙ্গীত, বাহ গুড। হ্যাঁ তোমার কি করছে তুমি শুনতে পারবে। আরশাদ কই, হ্যাঁ আরশাদ আমার কবিতা না রমজানের গ্রুপ তো বক্তব্য, গুড। আর তোমার আমার কোরআন তেলাওয়াত গুড অনেক সুন্দর। তাহলে তারেক দিয়ে শুরু হবে। হ্যাঁ মজিবরের বক্তব্য, কোরআন তেলাওয়াত কোরআন দিল। আচ্ছা হ্যাঁ হ্যাঁ এটা দিই 2 মিনিট। সবার মনোযোগ আকর্ষণ করছি এইদিকে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম।
বিসমিল্লাহির রহমানির রহিম ও আচ্ছা এই দুটোর মধ্যে তুলুক আগে কোন দিয়ে ভাবে আল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر السلام عليكم আরশাদের কি পড়ছে? নির্ধারণ করতে হবে। রমজানের গুরুত্ব বক্তব্য হ্যাঁ 1 মিনিটে শেষ করো হ্যাঁ না 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 ওটা ঠিক আছে হ্যাঁ শেষ কিন্তু এবার আরেকজন দেন হ্যাঁ আরশেদ যেমন এই রমজান গুলো তো শেষে দেন আপনি এটা সবচেয়ে ভালো হবে না সবচেয়ে একদম সব শেষ সব আচ্ছা মজিবার দিয়ে শুরু করি আরে আমি মজিবার না যার যেটা করছে সেটা তার আচ্ছা ওটা তো এক কাছে তো আগে যে যেটা আগে দিল সেটা করতে হয়ে গেল প্র্যাকটিস করতে একটু সময় লাগতেছে সিরিয়াল করে দাও তাহলে এখন কে আপনি কোন না 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 যার যেটা হয়েছে সেটা কষ্ট হলে যে কোনো পারফরম্যান্স করলেই হবে। আশা করো তো হ্যাঁ আর তোমার কি পড়ছে? আমার বক্তব্য শেষে শুরু করো শুরু করো না 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 আমি মজিবারের বক্তব্য দেব না আগে হ্যাঁ এটা সরাই এটা পরে দেওয়ার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদালিল্লাহ ওয়াহদা আলা মান লা নাবিয়্যা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ভিআইপি ম্যাচের কর্তৃক আয়োজিত আজকের এই অনুষ্ঠানের সম্মানিত উপস্থিতবৃন্দ এবং ম্যাচের সকল বর্ডারবৃন্দ অনেক দিন পর আমরা এরকম একটা আয়োজন করতে পেরে আমরা সর্বপ্রথম মহান রবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র মাহে রমজানে সকলকে রোজা অবস্থায় এবং সেহরি ইফতারের পূর্ব মুহূর্তে একসাথে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছে ওই মহান মাহবুদের দরবারে লাখো কোটি শকর বলে আলহামদুলিল্লাহ শতকোটি দুরূদ সালাম বিশ্ব মানবতার মহান মুক্তির দূত সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব মহান আদর্শ মহান নেতা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাগফিরাত কামনা করছি সেই সকল মহান মানবদের যারা বদর উহুদ খন্দক থেকে শুরু করে আজ পর্যন্ত এ পর্যন্ত গোটা বিশ্বের জমিনে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠার জন্য অকাতরে জীবন দান করেছেন এবং বাবা আদম থেকে শুরু করে আজ পর্যন্ত এ পর্যন্ত যারা এক জায়গা পরিমাণ ঈমান নিয়েও কবরস্থ হয়েছে কিংবা আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেছেন আল্লাহ তাদের প্রত্যেকের রুহের মাগফিরাত কামনা করছে যেহেতু আমাকে মুজিবের বক্তব্য দেওয়ার কথা বলা হয়েছে কিন্তু আমি মুজিবের বক্তব্য আমার কোনোটাই মুখস্থ নাই এবার এই কারণে আমি দুঃখিত যে মুজিবের বক্তব্য আমি দিতে পারছি না আমি কি বলবো মুজিবের বক্তব্য যেহেতু দিতে পারছি না সেহেতু আমি আমার ম্যাচের কিংবা আমার ব্যক্তিগত যে দু একটি কথা সেইটাই উপস্থাপন করার চেষ্টা করছি যে আমরা এই ম্যাচে আমি দীর্ঘ 13 বছর ছিলাম 13 বছর থাকার পরে এই ম্যাচ থেকে গিয়েছি কত আজ থেকে 6 মাস আগে 6 মাস পরেও যে এখানে আসছি এবং আসার পরে আমি মূলতই অনুভব করতে পারছি না যে আমি 6 মাস আগে এখান থেকে গেছি আমার মনে হচ্ছে না যে 6 মাস আগে গেছে আমার মনে হচ্ছে যে আমি এখন এই ম্যাচেরই বর্ডার এবং আমার এখনও নতুন কিংবা অতিথি ফিল হচ্ছে না আমাকে এই ম্যাচেরই সদস্য মনে হচ্ছে এবং সবাই আমাকে এভাবে দাওয়াত করে কিংবা আজকের এই অনুষ্ঠানে আমার জন্য পিছিয়ে দিয়ে এরকম সম্মানিত করার জন্য আমি সবাইকে ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এবং আগামী দিনেও যাতে আমরা সবাই পারস্পরিক সৌহার্দ্যপূর্ণভাবে থাকতে পারি এবং ম্যাচে যারা আছে যে এ বলক ও বলক এই বলক না করে যদি আমরা সবাই একসাথে চলতে পারি যেহেতু মানুষ সংখ্যা কম এখানে হিংসা কিংবা বিদ্বেষ না নিয়ে প্রতিযোগিতাপূর্ণ মনোভাব না নিয়ে সবাই যদি একে অপরের পাশাপাশি থেকে একে অপরকে ভাই বলে সম্বোধন করে যদি আমরা পথ চলতে পারি হয়তো আমাদের পথ চলাটা সহজ হবে এবং থাকাটাও শান্তিপূর্ণ হবে এবং সহজ হবে সর্বশেষ সবার সর্বাঙ্গীন সুস্থতা এবং সর্বাঙ্গীন কল্যাণ কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ধন্যবাদ অনেক সুন্দর সময় 1 মিনিট পরবর্তী আমন ভাই ইসলাম মুখস্থ না আমরা মুখস্থ করি হবেন একটা কবিতা আচ্ছা আচ্ছা আশিদ ভাই বলেন আচ্ছা ভাই বলেন সময় 1 মিনিট সময় খুবই কম সময় 1 মিনিট আই ছেলেরা আই মেয়েরা কোন এটা সাথে
আব্দুল ভাই হাফিজ কই পারফরম্যান্স খেয়াল রাখবেন, একটু প্রথম স্থান দ্বিতীয় স্থান নির্ধারণ করা লাগবে। কবিতা কাজী নজরুল ইসলাম অনেক ছিল বলার, সবাই কেউ কয়েল পারায় না, একটু দেখে অনেক ছিল বলার, সেদিন ভালোবাসতে পথ ছিল গো চলার, যদি দুদিন আগে আসতে আজকে মহাসাগর স্রোতে চলছি দূরের পথে, পথে জড়া পাথা হারার যথা, সেই আধারের ভাসতে যাই সেই আধারে ভাসতে, গহন রাতির ডাকে আমায় সে তুমি আজকে কাঁদিয়ে গেলে, হায় গো আমার বিদায় বেলা সাজকে আসতে, যদি হে অতিথি ছিল যখন শ্রুতি অতিথি ফুডো চাপা, সেদিন যদি তাই আসতে। বাই। হ্যাঁ অল্প তো এক আমি মনে করি দুই একটা দেখি এটা গান মন আমার মনে আসতেছে। যেই মান প্রয়োজনে জ্বলে ওঠে না, যেই মান সত্য ন্যায়ের কথা বলে না, যেই মান প্রয়োজনে জ্বলে ওঠে না, যেই মান সত্য ন্যায়ের কথা বলে না, যেই মান অন্তরে নাই, যেই মান অন্তরে নাই, মুখে শুধু কথার কলি, কিভাবে তারে বলো ইমান বলি, কিভাবে তারে বলো ইমান বলি, কিভাবে তারে বলো ইমান বলি। গুড, অনেক সুন্দর। আর শেষ আমি শেষ করি, এর তো রমজানের গুরুত্ব শেষ। আল্লাহ আমার তো একটা গানও তো মনে নাই। সুন্নাত নয় শুধু দাওয়াতি মেহমান, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি, আরো কিছু সুন্নাত আছে তুমি মানো কি। ব্যাস, খুব সুন্দর। অনেক সময় আছে। আসসালামু আলাইকুম। নাহমাদুহু নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের, যিনি দয়া করে এই রমজানুল মুবারকের ইফতারের পূর্বে আমাদেরকে একত্রিত হবার তৌফিক দান করেছেন। সেই মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি। সবাই বলে আলহামদুলিল্লাহ। সবাই বক্তব্যের প্রতি কোনো ধরনের মনোযোগ নাই, যারা এখানে উপস্থিত আছি সবাই বলে আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম মানবতার মুক্তির দূত, মুক্তির দিশারি, যিনি মুক্তির পথ দেখাতে গিয়ে অনেক কষ্ট করেছেন, সেই ইতিহাস আমরা সবাই জানি। সেই মহান মানবের প্রতি দরুদ পড়ছি, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসলে ভূমিকা বাড়ানোর সময় এখন নাই। আমি দুই চারটি কথা, আমি রমজান সম্পর্কে যেরকম চিন্তা লালন করি সেই কথাটাই এখানে আসলে প্রকাশ করব। আল্লাহ তাআলা আমাদের পূর্বে যারা ছিল তাদের যেসব উম্মতরা ছিল, যেসব নবীরা ছিল, তাদের উপর এই রমজানের রোজা ফরজ করা ছিল। কিন্তু এটার বিশেষত্ব হলো, আমাদের এই রমজান আসার বিশেষত্ব হলো আমরা এটা এই মাসটা অফার হিসাবে পেয়েছি। এখানে একটা নেকি কাজ করলে 70টা নেকির সওয়াব দেওয়া হচ্ছে। অর্থাৎ অন্যান্য মাসে যাই করি তার তুলনায় এই মাসে এমন অফার দেওয়া যে 70 গুণ বেড়ে যাবে। কিন্তু অন্যান্য নবীর উম্মত বা যারা ছিল পূর্বে, তাদের এইরকম অফার দেওয়া ছিল না। এটাই হলো উম্মতে মুহাম্মাদীদের বিশেষ একটা কৃতিত্ব বা তাদের মর্যাদার বিষয়। আর রোজার মাধ্যমে আল্লাহ তাআলা বলছেন তাকওয়া অর্জন করা যায়। তাকওয়া কি? তাকওয়া হলো ভীতি। কিসের ভীতি? আল্লাহর প্রতি ভীতি। এই ভীতিটা কোথায়? এই ভীতিটা কি কান্নার মাধ্যমে? না, এই ভীতিটা হলো আমরা প্রত্যেকটি কাজ করার ক্ষেত্রে আমরা ভাববো এই কাজটা করতেছি, এই কাজটার ব্যাপারে আল্লাহ কি বলেন, আল্লাহ কি জায়েজ করছে, নাকি এ ব্যাপারে আল্লাহ নিষেধাজ্ঞা আছে। এই জিনিসটা হলো খুব গুরুত্বপূর্ণ, যে এটাই হলো ভয়, যে কাজ করবো যদি আল্লাহ কিছু মনে করে, আল্লাহ যদি গুনাহ দেয়, এই গুনাহর প্রতি ভীতি। এটাই হলো এই মাসের অর্জন করার মাস। অন্য মাসে এভাবে অর্জন করা যায় না। এই মাসে সারাদিন না খেয়ে থাকলে বোঝা যায় একজন গরিব দুঃখী মানুষের ভাতের যে কষ্ট, ক্ষুধার যে কষ্ট, সেটাই এই মাসে বোঝা যায়। অন্য মাসে কোনো সময় এভাবে বোঝা যায় না যে গরিব মানুষ কিভাবে দিনাতিপাত করে।
সারাদিন রোজা রাখার পরে যদি আমি দেখি আমার ইফতারের কোনো ব্যবস্থা নাই, রাতে কি খাবো এর ব্যবস্থা নাই, তখন ফিলিংসটা কেমন হতে পারে এইটা যদি কেউ ভাবে তাহলে এই মাসেই বুঝতে পারবে, অন্য মাসে বুঝতে পারবে না। এই কারণে এই মাসের গুরুত্ব অপরিসীম আল্লাহর কাছে, আল্লাহ নিজেও দিয়েছেন। আর রোজার সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কথা হলো যে এর পুরস্কারটা আল্লাহ নিজে হাতে দিবেন। আমরা অন্য সব ইবাদত করে আল্লাহ নিজে হাতে দিবেন কিনা তার কোনো ঘোষণা নাই, কিন্তু এই মাসে ইবাদত করলে আল্লাহ তাআলা নিজে হাতে দেবেন। কোনো পুরস্কার স্বাভাবিকভাবে পাওয়া বা অনলাইনের মাধ্যমে, বর্তমানে অনলাইনে দেয়, অনলাইনের মাধ্যমে পাওয়া সেটা যেরকম, সেটা আর প্রধানমন্ত্রী অথবা রাষ্ট্রপতির হাত থেকে পাওয়া পুরস্কার, এর মধ্যে কিন্তু ফিলিংসের বিশাল ডিফারেন্স অর্থাৎ পার্থক্য থেকে যায়। এই কারণে এই মাসের পুরস্কারটা আল্লাহ নিজে হাতে দেবেন, তাই এই মাসের গুরুত্ব অপরিসীম। এই বলে আমার এলোমেলো সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যাঁ, এবারে আমাদের পুরস্কারের পর্ব। কমিটি কই? নির্বাচন হচ্ছে, এখনো সময় নাই, খুব অল্প সময়ের মধ্যে শেষ করা লাগবে তো। ইয়া আল্লাহ, 3 মিনিট সময় আছে মনে হয়। কয় মিনিট আছে আর? হ্যাঁ, পুরস্কার ঘোষণা করবে কে? হ্যাঁ, পুরস্কার ঘোষণা এই যে ভাই আপনি ক্যামেরার দেন, এই আপনি অপারেটরে দেন। ঠিক আছে, এটা সাথে করুন। আপনি তুলে দেন, আরেকজন কো একটু মাহফুজে ফ্রি করা লাগবে। মাহফুজ এই খাতা, কোনটা এটা? আপনি তুলে দেন হাসান ভাই, আপনি পুরস্কার তুলে দেন। না না না, আমি তোমাদের তোমরা এখানে আসো, এখানে আসো। আচ্ছা, আমাদের সময় খুব কম এখন। হ্যাঁ হ্যাঁ, এটা বলে দেন। এখন আমাদের এই অনুষ্ঠান বাস্তবায়ন কমিটির পক্ষ থেকে রাফেল ড্র এবং অন্ধের পাতিল ভাঙা এই 2 খেলার প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় এদেরকে আমরা পুরস্কৃত করব। আচ্ছা, রাফেল ড্র আমরা সামগ্রিক বিবেচনায় প্রথম স্থান অধিকার করছেন তারেক ভাইকে পুরস্কৃত করার জন্য অনুরোধ করছে। তারেক ভাইকে পুরস্কার তুলে দিচ্ছেন ম্যাচের পরিচালক হাফিজুর রহমান। এই নিয়ে আসো, দাও এখানে দাঁড়াও। হ্যাঁ এই হ্যাঁ ভাই ধরেন, নুরুল ভাইকে ক্যামেরা ধরে তারপরে দ্বিতীয় স্থান অধিকার করছেন রুহুল ভাই। রুহুল ভাইকে পুরস্কার দিচ্ছেন ইমরান ভাই আসেন। রুহুল ভাইকে পুরস্কার তুলে দিচ্ছেন ইমরান ভাই। তৃতীয় স্থান অধিকার করেছেন আবুল খায়ের। আবুল খায়েরকে পুরস্কার তুলে দিচ্ছেন আব্দুল হাই। আচ্ছা, এবার অন্ধের পাতিল ভাঙা প্রথম স্থান অধিকার করছেন মুস্তাফিজুর রহমানকে পুরস্কৃত করছেন আলিফ হোসেন। দাও একবারে ছোট ভাই মেসের। ঠিক আছে, দাঁতটা একটু ভেঙে দে ভাই রে। এইবার দ্বিতীয় স্থান অধিকার করছেন রুহুল ভাইকে পুরস্কৃত করেছেন মাহফুজ এবং মাহিরুল। এই মাহিরুল কই? মাহফুজ এবং মাহিরুল আদি পুরস্কার পাচ্ছি দেখতেছি। আচ্ছা, আটা মাউন্ট ব্যাগ দিবেন তাই মাথায় আছে আমার। এইবার তৃতীয় পুরস্কার দিচ্ছেন তারেক ভাইকে পুরস্কার দিচ্ছেন মামুন এবং সোহেল এবং তারেক, ছোট তারেক। তারেক ভাই আসেন। বড় তারেক ভাইকে পুরস্কৃত করছেন। এ দাদু তুমি ধরো, এই ক্রিকেট খেলার সময় ধরে দিছো মনে হয়। মাশাআল্লাহ। মোটামুটি আমাদের পুরস্কার বিতরণ শেষ। ওই সাউন্ড ওই ব্যাটারি চেঞ্জ করে দিচ্ছে। আচ্ছা, মোটামুটি আমাদের কাজ শেষ। রোল বাড়ি তো এটা চালু আছে না? হ্যাঁ হ্যাঁ, এই যে এটা দেই কও, এটা বন্ধুরা কও, আচ্ছা ঠিক আছে। আমাদের মোটামুটি অনুষ্ঠান পর্ব শেষ। জি, আমাদের মোটামুটি অনুষ্ঠান পর্ব শেষ। এখন আমাদের ইফতার পরিবেশন হবে। সবাই সুন্দর করে সুসজ্জিতভাবে বসে যান, বিন্যস্তভাবে সবাই সুন্দর করে বসে যান। তারেক ভাই এখানে আসেন, বড় তারেক ভাই স্টেজে আসেন। ধন্যবাদ আমাদের এই ইফতার মাহফিলের আয়োজক
আয়োজনের উদ্যোক্তা মোহাম্মদ হাসান আলীকে সুন্দর একটা মুহূর্ত তৈরি করার জন্য একজন এক একটা লেও তাই তো হয় কারেন্ট চলে যায় নাই তো রুল ভাই এলেন একজন একটা লেও একজন একটা লেও ওটি সব দিয়ে দেন আচ্ছা কত বাজে রে আর কি স্যার শান্তর ভিডিও দরকার নেই না একবার প্লেট কোন আরে প্লেট একবার ছুলা দেন তারপর হাসান দেন আগে দিয়ে দেন ভিডিও তো দরকার নেই না ভিডিও কে দরকার আছে ভিডিও দরকার আছে আর না না ভাই সব খালা কোনে গেছিল কলাতে ছেড়ে দাও কলা গাছ